এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৬৮.৪৫%। হাসিনার মামলায় রাজসাক্ষী হচ্ছেন সাবেক আইজিপি মামুন, বললেন সবার মুখোশ উন্মোচন করব। যশোরে ঘরের বাক্সের ভেতর কাপড় বালিশের নিচ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক। পদযাত্রা নিয়ে মাগুরায় নাহিদ হাসনাত সার্জিসরা। শাপলা প্রতীক না হতে পারলে ধানের শীষও পারবে না, বললেন সার্জিস। বৃষ্টি ও বন্যার কারণে আজ স্থগিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এইচএসসির ৩ বোর্ডের পরীক্ষা। শনিবার থেকে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দুপুর ২টায় এই ফল প্রকাশ করা হয়। এর মধ্য দিয়ে ২ মাসেরও কম সময়ের ব্যবধানে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করল শিক্ষা মন্ত্রণালয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ও জিপিএ পাস দুটিই কমেছে। এবার পাশের হার ৬৮.৪৫ এবং জিপিএ 5 ১,৩৯,০৩২। গত বছর পাশের হার ছিল ৮৩.০৩% আর জিপিএ 5 পেয়েছিল ১,৮২,১২৯ জন। এবার ফলাফল প্রকাশ উপলক্ষে আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা বোর্ডগুলো আলাদাভাবে ফল প্রকাশ করে। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯,২৮,৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় প্রায় ১ লাখ পরীক্ষার্থী কম ছিল এবার। শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগে করা মামলায় রাজসাক্ষী হতে চলেছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শেখ হাসিনার নির্দেশে যে সারা দেশে গণহত্যা চলেছে সে বিষয়ে নিজেই সাক্ষী হওয়ার কথা বলেছেন মামুন। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে তিনি বলেন, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত ছিলাম, আমি দায়ী, জড়িত সবার মুখোশ উন্মোচন করব। যশোরের বাঘারপাড়ায় ঘরের ভেতর লেপ তোশকে রাখা স্টিলের বাক্সের ভেতর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে পুলিশ উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের ঘোষনগর গ্রামের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত সুচিত্রা দেবনাথ উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের ঘোষনগর গ্রামের তপন দেবনাথের স্ত্রী। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তপন দেবনাথকে আটক করেছে। স্থানীয় লোকজন জানান, তপন দেবনাথ ও চিত্রা দেবনাথ দম্পতির 2 মেয়ে, 1 ছেলে। ছেলে মেয়েদের বিয়ে হয়েছে। ছেলে তার স্ত্রীকে নিয়ে যশোর শহরে থাকেন। বাড়িতে তপন দেবনাথ ও চিত্রা দেবনাথ থাকতেন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল সকালে সুচিত্রা দেবনাথকে শেষবারের মতো দেখা যায়। এরপর তার স্বামী তপন দেবনাথ যশোর শহরের উদ্দেশ্যে রওনা হন। দুপুরে বাড়ি ফিরে তিনি স্ত্রীকে কোথাও খুঁজে না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তিনি নিজের টিনের দোতলা বসতঘরের ভেতরে রাখা স্টিলের বাক্স খুলে দেখতে পান, ভেতরে কাপড় ও বালিশের নিচে হাঁটু ভাঁজ করা অবস্থায় চিত্রা দেবনাথের মরদেহ রাখা রয়েছে। তখন তিনি থানায় খবর দেন। খবর পেয়ে রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পদযাত্রা নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এখন মাগুরায়। দুপুর ১:৩০টার দিকে ভাইনা মোড় থেকে পদযাত্রা শুরু করেন তারা। জুলাই শহীদ পরিবার, আহত এবং আন্দোলনের নেতৃত্বদানকারীদের সাথেও মতবিনিময় করছেন নেতৃবৃন্দ। শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, শাপলার মতো একইভাবে ধানের শীষ, পাটপাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। সার্জিস বলেন, শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না। বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। এনসিপি নেতা লিখেছেন, যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে।
সার্জিস আরও বলেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই, কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে। সবশেষ তিনি বলেন, আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন। ফেনী ও নোয়াখালী জেলার বন্যা পরিস্থিতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের আজ বৃহস্পতিবার 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এ পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে উল্লেখিত দুটি জেলায় বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গত 3 জুন প্রকাশিত সময়সূচি অনুযায়ী অন্যান্য সব পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এদিকে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার 3টি শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত করা হয়েছে আজকের পরীক্ষা। এই বোর্ডগুলো হলো কুমিল্লা শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। সারা দেশে চলমান বন্যা পরিস্থিতির কারণেই পরীক্ষা স্থগিত করা হয়। বুধবার রাত 11:30টার পর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে বলেও বোর্ডগুলো জানিয়েছে। তবে অন্যান্য দিনের পরীক্ষার সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে। 2 দিন কিছুটা কম থাকলেও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় শনিবার থেকে সারা দেশে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 20 জুলাইয়ের পর বঙ্গোপসাগরে দেখা দিতে পারে নিম্নচাপ। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, টানা ভারী বৃষ্টি না হলে বড় বন্যার শঙ্কা নেই। জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশের আকাশ মেঘে ঢাকা। বুধবার রাজধানীতে বৃষ্টি হয়েছে 80 মিলিমিটার। তবে চট্টগ্রাম বিভাগে চলছে অতি ভারী বৃষ্টি। ফেনীতে মঙ্গলবার পর্যন্ত 550 মিলিমিটার বৃষ্টি হলেও বুধবার হয়েছে 82 মিলিমিটার। বান্দরবান, নোয়াখালীতেও 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ 2 দিন কিছুটা কমতে পারে। শনিবার সন্ধ্যা থেকে সারা দেশেই বাড়বে বৃষ্টিপাত। বন্যা পূর্বাভাস কেন্দ্র আরও জানিয়েছে, পদ্মা ও মেঘনার পানি কয়েকদিন বাড়তে পারে। তবে এই সময়ে উজানে বৃষ্টির সম্ভাবনা নেই, তাই ওই মুহূর্তে বন্যার প্রকোপ খুব বেশি নেই। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।